না, কোনো আমিষ রেসিপি নয়। আজকে বানাচ্ছি ফুলকপির একটা নিরামিষ রেসিপি। তো প্রথমেই ফুলকপিগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম ভালো করে। আর তারপরে এখানে কড়াতে সর্ষের তেল গরম করে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। ফুলকপির সাথে কিন্তু আমি একটা আলুও দিয়েছি। আলু ছাড়া তো আমার একদম চলেই না। তো তারপরে দিয়ে দিলাম দেখো কড়াতে সর্ষের তেল আর একটুখানি জিরে ফোড়ন। দিয়ে তারপরে এখানে দেখো আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিলাম। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ফুলকপি শীতকালে তো ফুলকপি অনেক পাওয়া যায়। তো ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে এখানে মশলাটা দেখো কষে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চারমগজ বাটা। এটা দিলে কিন্তু তরকারিটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এই মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে আমি ফুলকপিটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে একটু ফোটাতে হবে। তো জলটা দিয়ে দেখো ফুটে এসছে, ঝোল ঝোল রয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি গরম মশলা গুঁড়ো। মাঝখানে একটু মিষ্টিও আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের রেসিপিতে। চলো টাটা।